পুরো অঞ্চল যখন দীর্ঘ প্রতীক্ষিত এক যুদ্ধবিরতির খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলছিল, ঠিক তখনই লেবানন জুড়ে প্রলয়ঙ্করী বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মাথায় লেবাননের আকাশ কালো করে 10 মিনিটের এক বিধ্বংসী হামলা পরিচালনা করে ইসরায়েলি বিমানবাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে এই আকস্মিক হামলায় অন্তত 203 জন নিহত এবং 1000-এরও বেশি মানুষ আহত হয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিটি সম্পন্ন হয়। চুক্তির আওতায় সব ফ্রন্টে লড়াই থামার কথা থাকলেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার দাবি করেছে এই যুদ্ধবিরতি লেবাননের জন্য প্রযোজ্য নয়। ডোনাল্ড ট্রাম্পও এই অবস্থান সমর্থন করে বলেছেন, হিজবুল্লাহর উপস্থিতির কারণে লেবানন এই চুক্তির বাইরে এবং এটি একটি আলাদা সংঘর্ষ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, তারা লেবানন জুড়ে হিজবুল্লাহর 100টিরও বেশি সদর দপ্তর, সামরিক বিন্যাস এবং নিয়ন্ত্রণ কেন্দ্র লক্ষ্য করে এই সমন্বিত হামলা চালিয়েছে। বৈরুতের জনবহুল এলাকা থেকে শুরু করে দক্ষিণ লেবানন ও পূর্বের বেকা উপত্যকা সবখানেই বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র বর্ষণ করা হয়। বৈরুতের আবাসিক ভবনগুলো কোনো সতর্কবার্তা ছাড়াই গুড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে অনেক বেসামরিক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন। এই হামলাকে যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্রকে এখন বেছে নিতে হবে তারা শান্তি চায় নাকি যুদ্ধ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েলি এই আগ্রাসন বন্ধ না হলে বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হবে না। বর্তমানে লেবাননে জাতীয় শোক দিবস পালন করা হচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এই ঘটনাকে বেসামরিকদের ওপর বর্বরতার হামলা এবং প্রেসিডেন্ট জোসেফ আউন একে গণহত্যা হিসেবে বর্ণনা করেছেন। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের ভেতর থেকে এখনও মৃতদেহ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে দীর্ঘ 6 সপ্তাহের টানা হামলায় তারা এখন ক্লান্ত। বিশ্লেষকরা বলছেন, হিজবুল্লাহকে শক্তি প্রয়োগ করে নিরস্ত্র করা সম্ভব নয় জেনেও ইসরায়েলের এই রক্তক্ষয়ী অভিযান কেবল সংঘাতকেই আরও দীর্ঘায়িত করবে।